প্রত্যেকটা মানুষের কিন্তু প্রত্যেকটা সময়ের দাম কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। তো এই জন্য আমরা এটা কখনোই মাথায় নেব না যে আমরা এক রাতে ফেরেশতা হয়ে, এক রাতে বুজুর্গ ওলিয়া উলিয়া একরাম হয়ে একদম সবার আগে জান্নাতে যাব। এই চিন্তা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। লাইলাতুল কদর এটা হাজার বছর হাজার মাস থেকে উত্তম। এটা যদি আমরা জেনে পুরো রমজানে যদি ফাঁকি ঝুঁকি দিয়ে যদি 27-এর রাতে যদি ওইটাই মনে করি যে আজকেই সুযোগ, আকাম কুকাম পাঁচকাম সাতকাম যা করছি এই রাতে আমার সবকিছু মিটাই নিতে হবে, এইটা যদি কেউ চিন্তা করে, এই চিন্তার উপরে যদি যায়, তো মানুষ যে পরিমাণ ওয়াজ শোনে, বয়ান শোনে, মাঠে শোনে, ময়দানে শোনে, ইউটিউবে শোনে, খুতবা শোনে, এই পরিমাণ ওয়াজ মানুষ এখন শুনে, যদি সত্যিকার অর্থে এক কান দিয়ে শুনে যদি আর এক কান দিয়ে বের না হয়ে যেত, প্রত্যেকটা মানুষ বুজুর্গ এবং আল্লাহর ওলি হিসেবে তারা প্রত্যেকটা মানুষ আখ্যায়িত হয়ে যেত। কিন্তু আমাদের বয়ান এবং আমাদের আলোচনার বিষয়গুলো মাহফিলের ময়দান থেকে বাড়ি পর্যন্তই আমরা পৌঁছাতে পারি না, তার আগে ওই বয়ান আউট হয়ে যায়। শুক্রবারের আলোচনা যে আলোচনাটা হয়, এই আলোচনা মসজিদ থেকে বের হয়ে বাড়ি পর্যন্ত যাওয়ার আগে মসজিদ থেকে মনে করেন আকাশ বরাবর এই ওয়াজগুলো উঠতে থাকে, আর কোনো কাজে লাগে না। এর একটা কারণ আছে। এর কারণ হলো শুক্রবারে আমাদের মসজিদে যে পরিমাণ মুসল্লি হয় এটা পজিটিভ দিক, কিন্তু 5 ওয়াক্ত নামাজেও এই মুসল্লিরাও আসার কথা ছিল, আমরা আসি নাই। কিছু কাজ ছিল যা আমরা করি নাই, এগুলো আমরা কিছু সামাজিক প্রথা অন্য বিভিন্ন জায়গায় এগুলো ডিসেন্ট্রালাইজ করে একটা ধর্মকে আমরা সমাজকে ওই জায়গাটার মধ্যে একটা আমোদ ফুর্তি তৈরি করে এই জায়গাটা খাইয়ে আমরা কলা পাতা শেষ করে দিচ্ছি। এখান থেকে বের হয়ে আসতে হবে। তো এখান থেকে বের হয়ে আসার জন্য আমি কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব, যে মেরাজের মৌলিক শিক্ষা এবং মৌলিক বিষয়গুলি কি জিনিস এটা আমাদেরকে বুঝতে হবে। প্রথম কথা আমরা এভাবে জানতে পারি যে ইসলামের এর গ্রহণযোগ্যতা এবং এর প্রেক্ষাপট এবং মেরাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আসার মাধ্যমে আমরা এখান থেকে কি শিক্ষা নিব এটা আমাদেরকে জানা দরকার আছে। সেই ক্ষেত্রে প্রথম 3টা বিষয়। 1 নম্বর বিষয় হলো মেরাজ এই শব্দের সাথে 3টা জিনিস সম্পৃক্ততা রাখে। 1 নম্বর হলো মুজিজা, 2 নম্বর হলো কারামাত, 3 নম্বর হলো সেহের। এই 3টে জিনিস মেরাজের সাথে অর্থাৎ আল্লাহ রাসূলের এই ঘটনার সাথে 3টে জিনিস আমাদের খুবই সম্পৃক্ততা রাখে, যে সমাজের মধ্যে এই জিনিসগুলো নেওয়া হয়। আমি আরেকটু সহজ করে বলি, যদি আপনাদেরকে আমি বলি সাতমাথা থেকে আমি যদি আপনাদেরকে এই কথা বলা হয় যে আমি 12টা 35 মিনিটে উঠেছিলাম এবং 12টা 36 মিনিটে এসে 9 মাইল মসজিদে আমি ল্যান্ড করেছি, কোনো ধরনের বাহন টাহন সবকিছু ছাড়া, এটা আপনাদের কাছে অলৌকিক মনে হবে কিনা? এটা অলৌকিক মনে হবে কিনা? তো সেই ক্ষেত্রে কিছু মানুষের অবস্থা এমন হবে, কেউ হয়তো আমাকে যারা ভালো জানে বা ওলিয়া উলিয়া একরাম মনে করবে, তারা মনে করবে না বাবা হতেও পারে। কেউ হয়তো মনে করবে যে না এটা হতেই পারে না, আর কেউ মনে করবে যে না হুজুর মিথ্যাবাদী। এই কয়েকটা দলে বিভক্ত হয়েছে কিনা, এরকম হওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য মেরাজটা এটা আকস্মিক একটা ব্যাপার, অলৌকিক একটা ব্যাপার, যেটা আপনার কাছে শুনে কৌতূহল মনে হতে পারে এবং অবিশ্বাস্য মনে হতে পারে, এবং আল্লাহ রাসূলের ওই সময় কাফেরেরা এটা অবিশ্বাস করেছিল। এমনকি বর্তমান অনেক যারা মুক্ত চিন্তার অধিকারী কিংবা অনেক মুসলিম গবেষক এই জায়গাটায় স্লিপিং করেছে, সেটা হলো যে তারা এটাকে একদম অস্বীকার করে বসেছে। মুমিন হিসাবে আমরা এটাকে কিভাবে বিশ্বাসের জায়গায় নিব এবং আমরা এই 3টি বিষয়কে কিভাবে জানবো, আমি 3টি বিষয় বলেছি, খুব ভালো করে মনে রাখতে হবে। 3টি বিষয়ের মধ্যে প্রথম কি বলেছি? মুজিজা। কি বলেছি? 2 নাম্বার কি বলেছি? কারামাত। কি বলেছি? কারামাত। 3 নাম্বার কি বলেছি? সেহের। সেহের মানে জাদু। এই 3টে বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে। সবাই বলে তো দেখি, প্রথম কি বলেছি? মুজিজা। কি বলেছি? মুজিজা।
2 নাম্বার কি বলেছি? কারামাত। 3 নাম্বার হলো সেহের। মুজিজা এটা বলা হয় যে জিনিসটা অলৌকিক ভাবে ঘটে, আকস্মিক ভাবে ঘটে, দুর্লভ। কারামতটাও অনেকটা এরকমই, কিন্তু পার্থক্য আছে। 3 নাম্বার হলো সেহের, জাদু, যেটা আপনার চোখের পলকে ধাঁধা লাগিয়ে অনেক সময় অনেক কিছু হয়ে যাবে দৃশ্যমান। এখন কথা হলো মিরাজের সাথে আমরা এটাকে কেন সম্পৃক্ত করব বা কেন এটা জানবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা থেকে তিনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়েছেন, এবং যাওয়ার যে বর্ণনাগুলো রয়েছে বক্তা সাহেবরা মাহফিলে এবং বিভিন্ন মসজিদে যে শোনায়, আপনারা যা শুনেছেন সঠিক শুনেছেন। তো এটা অনেক সময় আকস্মিক মনে হতে পারে। তো মুজিজাটা এটা হলো নবীদের জন্য খাস, ভালো করে বুঝেন। মুজিজাটা কাদের জন্য? নবীদের জন্য। সকল নবীদের জন্য আবশ্যিক হলো মুজিজা, এবং প্রত্যেকটা নবীদের জন্য এই মুজিজাটা ছিল। প্রত্যেকটা নবীদের জন্য আলাদা একটা মুজিজা ছিল। যেমন আপনাকে যদি বলা হয় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মুজিজা ছিল লাঠি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন? 9 মাইলে বাসা নাকি? তিনি কে ছিলেন? নবী ছিলেন, খুব ঠান্ডা মস্তিষ্কের নবী ছিলেন, তাই না? একটু চেতা টাইপের ছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল লাঠি। কি ছিল? নবীরাও এটা অনেক সময় জানতেন না যে তার মুজিজাটা কি। ঘটনা যা ঘটতো এটা আল্লাহ তাআলা ঘটাতেন। যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল ইজ্জত তিনি বলেছেন, মূসা তুমি ওই পানিতে আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই লাঠি দিয়ে যখন পানিতে যখন আঘাত করেছে, কতগুলো তখন রাস্তা বের হয়েছিল? 12টি রাস্তা। বক্তা সাহেবরাই ওয়াজ করেছেন, আপনারা তো জানার কথা, আমি যতটুকু জানি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই লাঠি দিয়ে বাড়ি দিলেন, কয়টা রাস্তা হলো? আচ্ছা, এছাড়াও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই লাঠিকে ছেড়ে দিয়েছেন, সাপ হয়েছেন, এবং চলার পথে তার এই লাঠি সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করেছে। এবং অনেক নবী ছিল, কোনো মানুষ যখন অসুস্থ হয়েছে, চোখে দেখছে না, সে নবী যখন তার চোখের উপরে হাত দিয়েছেন, সেই চোখ ভালো হয়েছে। কুষ্ঠরোগীরা ছিল, ভালো হয়ে গেছে। বিভিন্ন সময় বিভিন্ন নবীদের এরকম আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুজিজা দিয়েছিলেন। আমাদের নবীকে সবচেয়ে বড় যে মুজিজাটা দেয়া হয়েছিল, সে মুজিজাটার নাম হলো আল কুরআন। সে মুজিজাটার নাম কি? প্রত্যেকটা সময়, প্রত্যেকটা কারণে, সময়ের চাহিদা অনুযায়ী, সমাজের প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি ওই নবীকে তিনি সময়ের চাহিদা অনুযায়ী মুজিজা দিতেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় সবচেয়ে বেশি চর্চা ছিল জাদুবিদ্যার। কিসের চর্চা? জাদুবিদ্যার। অলৌকিক ঘটনাগুলো ঘটাতো। আর আপনারা জানেন যে জাদুবিদ্যাটা যা হয় বা যা ঘটে, এটা শয়তানের মাধ্যমে এবং শয়তানের কিছু কর্মযজ্ঞের মাধ্যমে কিছু জিনিসটা দেওয়া হয়। মুজিজা এবং এই সেহের এবং কারামতের মধ্যে একটি পার্থক্য এটা যে ওইটার একটা সীমাবদ্ধতা আছে, কিন্তু নবীদেরকে যে মুজিজা দেওয়া হয়েছিল এটার কোনো সীমাবদ্ধতা নাই। যেমন মনে করেন, অনেক সময় আমরা ছোটবেলায় দেখেছি যে একজন মানুষ এখানে বসে আছে, তার চোখের সামনে ধাঁধালো দেখে একজন মানুষকে ছুরি দিয়ে কেটে সেখানে রক্ত করে আলাদা করে খণ্ড করা হচ্ছে। তার মানে হলো ওই জায়গাটা আপনি পরিবর্তন করে আরেকটা জায়গায় যাবেন, তাহলে সে এই চোখ ধাঁধানো জিনিসটা দেখাতে পারবে না। আবার দেখবেন একজন মানুষ বসে আছে, বসে থাকা অবস্থায় দেখবেন যে সে তার ডাইজেস্ট ক্ষমতাগুলো এক বালতি পানি তার ভিতর থেকে বের করে নিয়ে এসে সেখানে দেখায় দিচ্ছে। এটা একটা সীমানার মধ্যে সে সীমাবদ্ধতা করেছে। কিন্তু প্রত্যেকটা নবী সে তার সময়, কাল, পাত্র, স্থান যেখানেই যাক না কেন, যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার যে লাঠি মুজিজা হিসেবে ছিল, সেটা তার সমাজ বলেন,
রাষ্ট্র বলেন, যেখানেই যাক না কেন এটা কার্যকর ছিল এবং এটা থাকবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে মুজিজা দেয়া হয়েছিল সেটাকে দেয়া হয়েছিল আল কোরআন। কেন আল কোরআনকে দিল? আপনারা জানেন যে মক্কার সবচেয়ে বড় গৌরবের এবং সেই সময়ের সবচেয়ে আলোচনার বিষয়বস্তু ছিল সাহিত্য, আরবি সাহিত্য। আপনারা যারা আরবি সাহিত্য পড়াশোনা করেছেন, একদম ইমরুল কাইস থেকে শুরু করে যত ধরনের আরবি সাহিত্য, প্রাচীন সাহিত্য আছে, সেই সময়ের মক্কার সংস্কৃতির মাঝে সংস্কৃতি চিন্তা করতে গেলেই আরবি সাহিত্য, কবিতা, আবৃত্তি এবং কাব্য, সব ধরনের সাবা মুআল্লাকা থেকে শুরু করে যত ধরনের চিন্তা আপনি করবেন, আরবি সাহিত্যের উপরে আর কোনো চিন্তাই করা যায় না। একজন মানুষকে সম্মানী অসম্মানী এগুলো তারতম্য মর্যাদাগুলো বিষয়ে দেখা হতো যে কে কত বড় কবি, কে কত বড় সাহিত্যিক। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় নবীকে তিনি প্রেরণ করে ওই জাতি এবং ওই জনগোষ্ঠীর উপরে তিনি এই কোরআনকে এত বিস্ময়করভাবে সৃষ্টি করে দেখিয়েছেন যে পৃথিবীর মধ্যে শুধুমাত্র এই সমাজ এবং এই আরব নয়, আরব অনারব থেকে শুরু করে পুরো জাহানের মধ্যে এই কোরআনকে এত সাহিত্যপূর্ণ, এত বালাগাতপূর্ণ, এত ফাসাহাতপূর্ণ করে তিনি তৈরি করে দিয়েছেন ওই আরবের উপরে, আজমের উপরে, যা পৃথিবীতে শুধুমাত্র আরবের উপরে নয়, ওয়ানারব, যার ভাষা, যার সাহিত্য, যার উচ্চারণ, যার রং, যার ঢং, সব কিছু পৃথিবীব্যাপী এক। আপনি এখান থেকে নোয়াখালী পর্যন্ত যাবেন, যা দেখবেন ভাষার তারতম্য রয়েছে, কিন্তু কোরআনের তেলাওয়াতের যে লাহজা, কোরআন তেলাওয়াতের যে সৌন্দর্য, এইখানে যে তেলাওয়াত করবেন, এইখানে যে সাহিফা পাবেন, এইখানে যে কোরআন পাবেন, আপনি আটলান্টিক মহাসাগরে যান, আপনি ইউরোপে যান, আপনি আমেরিকায় যান, আপনি উগান্ডায় যান, আপনি ফিলিস্তিনে যান, আপনি মক্কায় যান, আপনি মদিনায় যান, যেখানেই যান না কেন এই কোরআন যার কাছে পাবেন, যেখানে পাবেন, যে অবস্থায় পাবেন, এক এবং অভিন্ন। এটা হলো কোরআনের সবচেয়ে বড় মুজিজা। পৃথিবীর মধ্যে কত ধরনের শিল্পী তৈরি হবে, এক সময়ের 90-এর দশক মানে চিন্তা করলেই মমতাজের গান হেঁটে যায়, এগুলো মানুষ কত বিনোদনের সাথে নিত, কিন্তু এগুলো সময়ের চাহিদার সাথে এই আবেদনগুলো শেষ হয়ে যায়। আরো কত কণ্ঠ, কত স্বপ্ন, কত কিছু আসবে, সময়ের ব্যবধানে মানুষ তা ভুলে যাবে। আজ থেকে 400 বছর পরে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত যে শিল্পীরা আছে, কণ্ঠশিল্পী আছে, সাহিত্য যারা চর্চা করে, এদের নাম কয়জন মুখস্থ রাখবে? কিন্তু 1400 বছর আগে এই বিস্ময়কর কোরআন যা মুজিজা হিসেবে পাঠানো হয়েছিল নবীর উপরে, তখনও যেরকম কার্যকর ছিল, এখনো আছে, ভবিষ্যতেও। কোরআনের সবচেয়ে বড় মুজিজা হলো, আপনি রামায়ণ বলেন, মহাভারত বলেন, যত ধর্মগ্রন্থ বলেন, আপনি বাইবেল বলেন, পৃথিবীতে এমন কোন জায়গা আপনি খুঁজে পাবেন না রামায়ণ, মহাভারত, বাইবেল, ইনজিল এগুলোর কোন হাফেজ আপনি খুঁজে পাবেন না। কোরআনের সবচেয়ে বড় মুজিজা হলো, কখনো যদি এই পাতা হারিয়ে যায়, পৃষ্ঠা হারিয়ে যায়, ছাপা বন্ধ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ কোরআন তৈরি করে রেখেছেন। আবার সময়ের বিবর্তনে যখন এই কোরআন পৃথিবীর মধ্যে প্রয়োজন হবে, হাফেজ সাহেবরা বসবে, একদিক থেকে তেলাওয়াত শুরু করবে, আবার দেখবেন কোরআনুল কারীম নতুন করে ছাপা হয় আবার বের হয়ে আসবে। পৃথিবীর মধ্যে চেষ্টা করা হয়েছিল এই কোরআনের জবরজেরকে পরিবর্তন করার জন্য, এই কোরআনের ভিন্নতা নিয়ে আসবার জন্য। ইহুদিরা ষড়যন্ত্র করেছে, খ্রিস্টানরা ষড়যন্ত্র করেছে, জবরজের পরিবর্তন করে দেওয়ার জন্য চেষ্টা করেছে। হাফেজ কোরআনরা চোখ দিয়ে যখন দেখেছে, পড়ার জন্য যখন দিয়েছে, আপনি দেখেছেন যে সেই ষড়যন্ত্রগুলো নিমিষেই শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত পৃথিবীর মধ্যে কোরআন নিয়ে ষড়যন্ত্র কোনোদিনই রাখেন নাই এবং কিয়ামত পর্যন্ত রাখবেন না। এজন্য মানুষ যে একাডেমির পড়াশোনা করে, যা কিছু করে, এটা তাত্ত্বিকভাবে তার বুকে ধারণ করা, বুকে নেওয়া, চুমু খাওয়া, চোখে নেওয়া, রেহালের উপরে রাখা, এগুলো স্বাভাবিকভাবে একাডেমিক কোনো বই পুস্তক রাখা হয় না। মসজিদে যাবেন, মানুষ সময় কাজে লাগানোর জন্য দেখবেন কোরআন পড়ে। যারা জান্নাত চায়, যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়, যারা নীরবে নিস্তব্ধে নিকুশ কালো অন্ধকারে যাদের সময়গুলো যায়, আল্লাহর ভয়ে দেখবেন তাদের চোখে অশ্রু সজলে সিক্ত হয়ে যায়। কেন?
এই কোরআনের একটি সবচেয়ে বড় মুজিজা হলো মানুষের সাইকোলজি এবং মানুষের হৃদয়ের ভিতরে কোরআন জায়গা করে নেয়। এটা হলো নবীদের জন্য খাস। এই মুজিজার মধ্যে কোরআন যেমন একটি মুজিজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আরেকটি মুজিজা হলো তার জীবনে মেরাজ ছিল। মেরাজ থেকে এই মুজিজার মাধ্যমে আমাদের কিছু শিক্ষা আছে। মেরাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর 5 ওয়াক্ত সালাত তিনি ফরজ করেছেন। মেরাজ এর মাধ্যমে যারা ঈমানদার, যারা বিশ্বাসী, যারা কোরআনকে বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, ওই সমস্ত বিশ্বাসীদেরকে কোরআনের এই আয়াতের উপর যারা বিশ্বাস করে তারা ঈমানদার। কারণ এটা অস্বীকার করবার মতো কোনো অপশন নাই। কোরআনের একটি আয়াত, একটি শব্দ, কোরআনের যে কোনো ধরনের শব্দ অস্বীকার করার মতো কোনো সুযোগ আছে? কেউ যদি বলে আমি পুরো কোরআনকে বিশ্বাস করি কিন্তু সূরা বনী ইসরাইলের প্রথম 2-3 আয়াত আমি বিশ্বাস করি না, ঈমান থাকবে? এটা হলো মুজিজাটা, হলো নবীদের জন্য খাস। 2 নাম্বার বলেছি কারামাত। কারামাতটা এটা একটা অলৌকিক ঘটনা। যেমন আমরা নবীদের যে মুজিজাটা জেনেছি এটাকে শরীয়তের দলিল হিসাবে উপস্থাপন করা যাবে। যেমন এই কোরআন নাজিল হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, কিন্তু কারামাত এইটা কখনো আমরা কোনো সময় কোনো সমাজে এটাকে আমরা দলিল হিসেবে উপস্থাপন করতে পারবো না। যেমন অনেক সময় দেখা যায় অনেক মানুষ, তার মাধ্যমে এমন কিছু একটা ঘটনা ঘটছে যেই ঘটনাটা ঘটার দ্বারা মানুষ তাকে পীর হিসাবে সাব্যস্ত করে, ওলি হিসাবে সাব্যস্ত করে, বুজুর্গ হিসাবে সাব্যস্ত করে। এইটা সমাজের মধ্যে এবং বাংলাদেশে কয়েকটি চিত্র আপনারা দেখতে পারবেন। যেমন কিছু শিক্ষিত মানুষ থেকে শুরু করে অশিক্ষিত মানুষেরা এটাকে এমন ভাবে উপস্থাপন করেছে যে এটাকেই তারা দলিল হিসাবে নিয়েছে। কিন্তু ইসলামের বিধান হলো কারামাত এটা সত্য। যেমন এটা কোনো ব্যক্তির মাধ্যমে ঘটনা ঘটতে পারে, কিন্তু এইটা ঘটার মাধ্যমে কোনো ব্যক্তিকে ওলি, আউলিয়া, বুজুর্গ এটাকে আপনি নির্ণয় যে করবেন এই রাইট ইসলাম আপনাকে দেয় নাই। আমি আবারও বলছি, ঘটনাক্রমে মনে করুন আমি 1 বোতল পানি নিয়ে 9 মাইল মসজিদের মধ্যে গেলাম, যাওয়ার পরে আমি বের হয়ে রাস্তায় দাঁড়িয়েছি, একজন এসে বলল যে হুজুর আমার বাচ্চাটা কান্না করে, একটু পানি পরা দেন। তো আমি বিসমিল্লাহ বলে কথার কথা পানির মধ্যে ফু দিলাম, দেওয়ার পরে পানিটা সে নিল। পাশ থেকে একজন ব্যক্তি ধরেন কথার কথা বলে দিল যে সোল কান্না করা হয়তো অসুবিধা আছে, ওষুধ খাওয়ায়। এখনো কি সেই যুগ আছে পানি পরা দিয়ে কাজ হয়? এখন কিছুক্ষণ পরে মনে করেন ওই লোকটা পানি বের করে, তার মনে হয়েছে আসলে তো কথা তাই, এখন তো পানির যুগটা নাই, কারণ এগুলো আগে অনেক শোনা গেছে, কথিত কথা, সুতরাং এই পানি পরাতে কাজ হবে না। এখন কথার কথা পানিটা ফেলে দেওয়ার সাথে যেই পানিটা রাস্তায় ফেলেছে ওইখান থেকে আগুন ধরেছে। এখন তারপরে আগুন ধরার সাথে সাথে 9 মাইল মসজিদের মুসল্লিরা এখন চিন্তা করবে, হাই সর্বনাশ, হুজুরের কি কারামাত, হুজুর পানির মধ্যে ফু দিছিল, লোক বেয়াদবি করার কারণে পানি ফেলে দিছে আর ওখান থেকে আগুন ধরেছে, সর্বনাশ। আগামী সপ্তাহে কি 9 মাইল মসজিদে মুসল্লির অভাব হবে? 2 তলা 3 তলা ফাঁকা থাকবে? তার মানে আগামী সপ্তাহে থেকে আমি পীর এবং বড় বুজুর্গ এবং বড় আউলিয়া, আপনারা আমাকে এটা স্বীকৃতি দিয়ে দিবেন। কারণ কি? এই পানিতে আগুন ধরছিল। যেমন ডিবিসি নিউজ থেকে শুরু করে মাঝে মাঝে দেখবেন ছোট বাচ্চা, অমুক বাচ্চা, নিষ্পাপ বাচ্চা পানির মধ্যে ফু দিছিল, উনি খায়া তার বাচ্চার সোল হয়েছে। এখন মনে করেন বাদাল ফজর, সূর্য ওঠার আগ থেকে 600 মানুষের 500 মানুষের সিরিয়াল, এগুলো আপনারা দেখেন না, মাঝে মধ্যে নিউজে তো আসে। তারপরে অমুক কি হয়েছে, ল্যাংরা বাবা, অমুক বাবা, তুমুক বাবা ইয়ে হয়েছে, অমুক, উনি যদি এখান থেকে ফু দেয়, মাইক দিয়ে ফু দেয়, তাহলে কাজ হয়। আচ্ছা, কোন মানুষের এরকম অলৌকিক ঘটনা ঘটতে পারে বা হতে পারে, আমি একটু পরে বলবো,
কিন্তু এটাকে আপনার রাইট নাই ওই ব্যক্তিকে আপনি বুজুর্গ বানাবেন, আউলিয়া বানাবেন, আল্লাহওয়ালা বানাবেন, পীর সাহেব বানাবেন, তাকে আপনি স্পেসিফিক ভাবে শরীয়তের দলিল হিসাবে নেবেন যে বাপরে বাপ কি বড় কারামত দেখাইছে, এইটা দেখায়া ইসলামের আপনি দলিল হিসাবে নেবেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনে মুজিজা দেখিয়েছিলেন, মুসা আলাইহিস সালাম লাঠিতে দেখাইছিলেন। এখন আপনি ওই পর্যায়ে নিয়ে যে আপনি এই ব্যক্তিকেও ওই নবীর কাছাকাছি নিয়ে যে দাঁড়াবেন, ইসলামের এর স্বীকৃতি নাই। আমি সহজ করে বলি, বুজুর্গ এবং আউলিয়াদের পরিচয় হলো যেই ব্যক্তি সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না, হারাম খায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাকাত দেয়, হজ করে এবং তার ভিতরে নিফাকি নাই, তার ভিতরে মুনাফিকি নাই, সে সবচেয়ে বড় বুজুর্গ। তার কারামত ঘটুক চাই না ঘটুক, কোন মানুষকে কষ্ট দেয় না বুজুর্গ। এবং কোন কোন মানুষ এমন আছে যেই মানুষটা জানেই না যে সে আল্লাহর কাছে এত প্রিয়, আপনি নিজেও জানেন না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজ করেছেন, যাকাত দেন, আপনার ভিতরে কোনো নিফাকি নাই, আপনার ভিতরে হারাম নাই, আপনি নামাজ পড়েন, বন্দেগী করেন, কিন্তু আপনার মাধ্যমে কোনো কারামত ঘটে নাই, কিন্তু আপনি আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, কোনো মানুষ জানে না, কেউ জানে না, কিন্তু আপনার দিল এবং আল্লাহর সাথে যেইভাবে আপনার সম্পর্ক তৈরি হয়েছে হয়তো আপনি জানেনই না। তার মানে কি সেই ব্যক্তি বুজুর্গ না? বুজুর্গ হওয়ার জন্যই কারামত ঘটাইতে হবে, বিষয়টা কি এরকম? আমি মনে করেন কথার কথা, বুজুর্গ হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য জায়নামাজের উপরে দিয়ে আমি সাগর পাড়ি দিতে হবে, এটাই করতে হবে, এটা না হলে আমার বুজুর্গই হবে না। বিষয়টা কি এরকম? সবচেয়ে বড় বুজুর্গি হলো নিজের রূহ, দিলের খবরটা জানা, প্রতিবেশী আপনার কাছে নিরাপদ কিনা, আপনার ভাই, আপনার কাছের আত্মীয়, তার সম্পদ আপনি সঠিকভাবে আপনি তার হকগুলো আদায় করেছেন কিনা, বান্দার হক আপনি নষ্ট করেছেন কিনা, এগুলো হলো বুজুর্গের অংশ। তার মানে হলো এই একটা সিস্টেম যেটা আমাদের সমাজে আছে, যে কারামত মানে হলো অলৌকিক কিছু যে দেখাইতে পারবে হয়। আপনি জানেন কিনা জানি না, হিন্দুদের মাধ্যমেও কারামত ঘটে, এটা কি জানেন আপনারা? যারা জাদুকর, যারা নিফাকি করে, আল্লাহ এদের উপর এত বিরক্ত, এত গোস্বা, এত রাগ হয়ে যান, এদের জবান এত নিকৃষ্ট, যে জিনিসের উপরে এদের চোখ পড়ে সেই জিনিস পর্যন্ত নষ্ট হয়ে যায়। তাজা লাউ তাকাইছে, ওর চোখ, ওর হৃদয়, ওর কল এমন ভাবে নষ্ট হয়ে গেছে, জং ধরা জিনিসের সাথে জং যেভাবে, মানে ভালো জিনিস রাখলে জং ধরে যায়, এই মানুষের আত্মা, রূহ, কল, চোখ যখন এগুলো নষ্ট হয়ে যায়, এরা যে ভালো জিনিসের দিকে যখন তাকায় এই জিনিসগুলো নষ্ট হয়ে যায়। আর মানুষ যখন আল্লাহওয়ালা হয়, বুজুর্গ হয়, চোখ দিয়ে কোরআন দেখে, চোখ দিয়ে ভালো কিছু দেখে, চোখ দিয়ে ভালো কিছু দেখার জন্য নিজের অন্তরকে তৈরি করে, মুখ দিয়ে ভালো কিছু বলে, হৃদয়কে কোরআনের জন্য তৈরি করেছে। এই মানুষগুলো যখন রাস্তাঘাটে চলাফেরা করে, এই মানুষগুলো সঠিক অর্থে আল্লাহওয়ালা এবং আল্লাহওয়ালা এবং এরা বুজুর্গ, এদেরকে যখন আবার কেউ কষ্ট দেয়, বেয়াদবি করে, ওই সমস্ত মানুষেরা আবার এই মানুষদের সাথে বেয়াদবি করার কারণে দেখবেন যে তাদেরও বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যায় এটা। কারণ সে যখন চোখ দিয়ে কিছু দেখে, মুখ দিয়ে যখন দেখে, আল্লাহর সাথে যার সম্পর্ক সবচেয়ে বেশি ভালো, কোন আল্লাহওয়ালা ব্যক্তিকে যখন আপনি কষ্ট দিয়েছেন, তখন এটা আল্লাহ বরদাস্ত করেন। এই জন্য দুটাই সঠিক। আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে একটা হলো যে কারামতের জন্য কোনো অলৌকিক কিছু দেখানো বা হওয়া, এটা অতটা জরুরি কিছু না। এটা হিন্দুদের মাধ্যমেও হতে পারে, অমুসলিমদের মাধ্যমেও হতে পারে, এবং এটা জাদুর মাধ্যমেও হতে পারে। আরেকটা হলো যে মানুষ জাদুবিদ্যায় কাজ করে, এইটা দেখে মানুষ অনেকটা বিব্রত বোধ করে, এটাকে ভেলকি বলা হয়। ইসলামে এটা হারাম করা হয়েছে। ইসলামে এটা কি করা হয়েছে? হারাম করা হয়েছে। তো এই জন্য মানুষরা বুঝার চেষ্টা করে না। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জায়গায় লাল শালুক বেঁধে বড় বড় মোষ গাঁজা খায়, শরীরে কোনো কাপড় থাকে না। মুসলমানেরা এই আকীদা বিশ্বাস কিভাবে করে এটা আমার জানা আসে না।
যে তারা অনেক সময় দেখবেন যে এদেরকে যথেষ্ট পরিমাণে এজ এ মানব হিসাবে আপনারা মূল্যায়ন করেন, তার স্বাস্থ্য চর্চা দরকার, শরীর চর্চা দরকার, স্বাভাবিক জীবন দরকার, এটা চিন্তা করেন। কিন্তু এমনও মানুষ আমি দেখেছি, উনি পাগল হলে কি হবে, ওর মাল আছে ভিতরে, মাল যা আছে সব তো বাইরেই দেখা যায়, নতুন করে আর কি দেখবে। ল্যাংটা বাবা ঘুরতেছে, ওর মধ্যে নাকি মাল আছে। আরে ভাই, কোরআন সবচেয়ে বড় বিস্ময়কর যে জিনিস, কোরআন দিয়ে আপনি চোখ দিয়ে কোরআন দেখতে পারলেন না, কোরআন বুঝতে পারলেন না, এইটা দেখা বাদ দিয়ে আপনি ওই মহাস্থানে দৌড়ায়, সিন্নি না দৌড়ায়া ল্যাংটা বাবার পেছনে আপনি ঘুরেছেন যে ওর ভিতরে মাল আছে। এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজে গেলেন, তার সবচেয়ে বড় মুজিজা, প্রথম মুজিজা হলো এই কোরআন। এই কোরআনকে আমরা বুঝি না, এই কোরআনকে আমরা দেখি না, এই কোরআনকে আমরা লালন করি না। যে ব্যক্তি এই কোরআনকে না বুঝবে, না নিবে, কিয়ামতের দিন তাকে বিপদ এবং মুসিবতের মধ্যে পড়তে হবে। এই জন্য প্রথম কথা হলো যে আমরা মুজিজা সম্পর্কে, নবীদের সম্পর্কে পজিটিভ ধারণা রাখবো যে মুজিজা নবীদের জন্য খাস কারামত হতে পারে। এইটা আপনার ভালো মানুষেও হতে পারে, মন্দ মানুষের মধ্যেও হতে পারে, কারণ অলৌকিক কিছু, এটা জাদুবিদ্যার মাধ্যমে হতে পারে। সুতরাং এটাকে দলিল হিসাবে উপস্থাপন করে সমাজের মধ্যে বিভ্রান্তি কার্যক্রম করা, এটা আমাদের জন্য অনুচিত, এটা ঠিক নয়। 3 নাম্বার বিষয় হলো যে আমরা জানি যে আজকে 26 তারিখ রজবের, আগামীকাল 27 তারিখ। তো সেই ক্ষেত্রে ইসলামী শরিয়ার ভিত্তিতে সহিহ রিওয়ায়াতের মাধ্যমে এটার জন্য আলাদা রকম কোনো ইবাদত বন্দেগী এরকম কিছুই নয়, বরং আমরা চাইলে ইবাদত করতে পারি স্বাভাবিক অন্য অন্য দিনের মতো, আজকে সেই দিনও বেশি করে করতে পারি, কিন্তু আমরা এটা মনে করার কোনো সুযোগ নেই যে এটা শরিয়াতে আছে, এটা না করলে গুনাহগার হতে হবে, এটাকে দলিল বানানো আমাদের জন্য কোনোভাবেই উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমাজের মধ্যে যে ধরনের কুসংস্কৃতি রয়েছে, এই সংস্কৃতি থেকে বের হয়ে কোরআন ও হাদিসের সংস্কৃতির মধ্যে আমাদেরকে থাকবার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।